হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স এটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র ৩২,০০০ টাকা, যারা চাচ্ছেন ৩২,০০০ টাকা দিয়ে আপনারা ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করতে, তাদের জন্য এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র ৩২,০০০ টাকা, যারা চাচ্ছেন ৩২,০০০ টাকা দিয়ে একটি গেমিং পিসি বিল্ড করতে। গেমিং পিসি বলতে আসলে যারা ছোটো ছোটো গেমসগুলো খেলেন, ফ্রি ফায়ার, পাবজি, GTA 5 এর মতো গেমস খেলতে চান, তাদের জন্য এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ৩২,০০০ টাকা বাজেটের ভিতরে কি কি দিয়ে সাজাইলাম আজকের পিসি জেনে নেওয়া যাক। বেশ, সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে আমি চয়েস করেছি ইন্টেল Core i5 6th জেনারেশন একটি প্রসেসর থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। আপনারা জানেন Core i5 6th জেনারেশন একটি পাওয়ারফুল প্রসেসর। Core i5 মডেল নাম্বার 6500। এই প্রসেসরটি কিন্তু মোটামুটি 4 কোর 4 থ্রেডের একটি প্রসেসর এবং ভিডিও এডিটিং যারা করেন এবং টুকটাক ছোটো ছোটো গেমস যারা খেলেন, তারা জানেন যে মিনিমাম Core i5 প্রসেসরটা হলে ভালো হয়। তো এই জন্য আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল Core i5 6th জেনারেশন 6500 মডেল একটি প্রসেসর থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। ভিউয়ার্স, আরেকটা কথা একটু বলে নেই, কারণ আজকের এই প্রসেসরটি কিন্তু ইন্টারন্যাশনাল বাজারে এটা নতুন প্রসেসর হয় না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল বাজারে খোলা প্রসেসর, বাইরে থেকে ইউজ হয়ে বাংলাদেশে আসে। আমি আসলে আপনাদেরকে বোঝার স্বার্থে এই প্যাকেটটি করেছি। এই প্যাকেটটি মূলত আমরা বাংলাদেশেই করে আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখাই, বাট এই প্রসেসর কিন্তু ইন্টারন্যাশনাল বাজারে কখনোই নতুন পাওয়া যাবে না। এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই থাকে না। তারপর আমরা চেষ্টা করি আপনারা যারা আমাদের কাছে ফুল প্যাকেজ ক্রয় করবেন, ফুল কম্পিউটার কিনবেন, তাদের জন্য আমরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকি এই প্রসেসরটির সাথে। ভিউয়ার্স, এরপর মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে আমি চয়েস করেছি আসুস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, আসুস H110M একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। আপনারা জানেন আসুস মাদারবোর্ডটা কিন্তু খুব ভালো মানের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি কিন্তু স্পিড আমার কাছে খারাপ মনে হয়নি। মাদারবোর্ডের লংজিভিটি বলেন সবই আমার কাছে ভালো মনে হয়েছে। তো আজকের এই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে H110M আসুস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড থাকবে। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 3 বছর ফ্রি সার্ভিস হিসেবে থাকবে এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটিতে আপনার র্যামের স্লট পাবেন 2টি, যেখানে 8816 অথবা 1616 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। পাশাপাশি আপনারা চাইলে Core i3, Core i5, Core i7, 6 অথবা 7 জেনারেশনের প্রত্যেকটা প্রসেসর সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। বেশ, র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিল্ডের সাথে র্যাম হিসেবে রেখেছি আমি রামেস্তা ব্র্যান্ডের একটি 8GB DDR4 2666 মেগাহার্টজের একটি হিটসিন সহ গেমিং র্যাম রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। আপনারা জানেন রামেস্তা কিন্তু খুব চিরচেনা একটি ব্র্যান্ড এবং এই র্যামটি কিন্তু আমি প্রচুর পরিমাণ রিভিউ করেছি এই র্যামটি দিয়ে, হিউজ পরিমাণ সেলও করেছি। আমার কাছে পারফরমেন্সটা খারাপ মনে হয়নি। মাত্র 2800 টাকার ভিতরে র্যাম খুবই ভালো মানের একটি র্যাম মনে হয়েছে, জন্য রেখেছে আজকের এই পিসি বিল্ডের সাথে রামেস্তা 8GB DDR4 2666 মেগাহার্টজের একটি হিটসিন সহ গেমিং র্যাম থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। ভিউয়ার্স, এবার স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিল্ডের সাথে স্টোরেজ হিসেবে রেখেছি আমি কিংসম্যানের একটি 256GB SSD রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। ভিউয়ার্স, আপনারা জানেন যে SSD না হলে পিসির পারফরমেন্স স্পিড কোনোটাই ভালো পাওয়া যায় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি কম বাজেটের ভিতরে হলেও একটা SSD বিল্ড করার জন্য। তবে আজকের এই পিসি বিল্ডের সাথে কিংসম্যান কিন্তু তাইওয়ানের একটি প্রোডাক্ট, আপনারা সবাই জানেন, এবং এটা কিন্তু 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই SSDটার দাম হিসেবে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, জন্য রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে কিংসম্যান 256GB তাইওয়ানের একটি SSD থাকবে। 4 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। ভিউয়ার্স, আমি বারবার বলি যে আমরা কিন্তু চাইলে আরও কম দামি SSD মার্কেটে, যেগুলো ওয়েস্টার্ন ডিজিটাল, রামেস্তা, জহুর আর অনেক কপি SSD মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলোতে বিল করলে মোটামুটি আরও 800 টাকার মতো দাম কমে যাবে। ভিউয়ার্স, শুধু এই SSDতে 800 টাকার মতো দাম কমে যাবে। বাট আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, SSD এই 4টা প্রোডাক্ট একটু ভালো রাখার জন্য, কারণ এই 4টা প্রোডাক্টই কিন্তু আপনাদের মূলত কাজ করবে এবং স্মুথলি এই 4টা প্রোডাক্ট ভালোভাবে সার্ভিস দিলে কিন্তু আপনার পিসির সার্ভিসটা আপনি ভালো পাবেন। তো ভিউয়ার্স, এই পিসি বিল্ডের সাথে আমি আগেই বলে নিয়েছিলাম একটি ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখবো, কারণ এই আগেই বলে নিচ্ছি যারা ভিডিও এডিটিং করবেন, পাশাপাশি ফ্রি ফায়ার, পাবজি, GTA 5 গেমস খেলবেন, তাদের জন্য ডেডিকেট গ্রাফিক্স কার্ডটা থাকলে ভালো হয়। এই জন্য আমি ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করেছি। আর আরেকটা বিষয় বলে নেই ভিউয়ার্স, আসলে আমি কখনোই গেমস খেলি না এবং গেমস যারা খেলে তাদেরকে আমি পছন্দও করি না। তারপরও যারা গেমস খেলেন তাদেরকে আমরা আসলে নিষেধ করতে পারি না এবং যার যার ব্যক্তি স্বাধীনতা সবারই থাকে। তো তারা যদি গেমস খেলে বা কোনো কিছু ইনকাম করে বা গেমস খেলে তারা একটু ভালো থাকে, আসলে তাদেরকে আমি মানে সরাসরি না করতে পারি না। তবে এতটুকু বলি যে আপনারা যতদূর পারেন গেমস থেকে আপনারা বিরত থাকেন, কারণ গেমস খেলাটা কিন্তু আপনার সময় নষ্ট এবং আপনার ব্রেন নষ্ট, সব কিছুই নষ্ট হয়। আপনি যদি কম্পিউটারে কিন্তু আরও অনেক ভালো ভালো কাজ করা যায়, যেমন ফ্রিল্যান্সিং করে কিন্তু এখন মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনারা এরকম
এরকমটা কাজ করেন, কারণ আপনারা স্টুডেন্ট যেহেতু পাশাপাশি পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে। তো আজকের এই পিসি বিলের সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে আমি চয়েস করেছি আসুস ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড, আসুস GT730 2GB DDR5 এর একটি গ্রাফিক্স কার্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া 2GB DDR5 গ্রাফিক্স কার্ড দিয়ে আসলে কী কাজ করা যাবে? ভাইয়া ডেডিকেট গ্রাফিক্স কার্ড যদি 1GBও হয় সেটা আপনাকে একটা এক্সট্রা আউটপুট দেবে, এটাই বাস্তব। এবং 2GB DDR5 দিয়ে আপনি কী কাজ করবেন? ভিডিও এডিটিং করবেন? আমি রাসেল ভাই যে ভিডিওগুলো এডিটিং করি আমি কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়াই ভিডিও এডিটিং করি, এই কনফিগার দিয়ে Core i5 এর 6th জেনারেশন কিন্তু আমি কাজ করি, এবং আপনাদেরকে আরও আউটপুট ভালো দেওয়ার জন্য কিন্তু আমি গ্রাফিক্স কার্ডটা বিল্ড করেছি। এবং পাশাপাশি যারা গেমস খেলবেন তাদের জন্য গ্রাফিক্স কার্ডটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি এই পিসি বিলের সাথে গ্রাফিক্স কার্ডটা অ্যাড করেছি। তো আজকের এই পিসি বিলের সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকবে আসুস ব্র্যান্ডের GT730 2GB DDR5 এর একটি গ্রাফিক্স কার্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে আজকের এই পিসি বিলের সাথে। কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। আমি সবসময় পিসির কেসিন এবং পাওয়ার সাপ্লাইটা সবসময় একটু বেটার রাখার চেষ্টা করি, কারণ কেসিনটা যদি একটু গেমিং আউটলুকিং মানে না দেখায় তাহলে কিন্তু পিসি বিল করে অনেক ভিউয়ার্স আছেন যে বাজেট কম কিন্তু একটা মনের ভিতরে একটা তৃপ্তি থাকে যে একটা গেমিং পিসি বিল করবো, একটা গেমিং আউটলুক থাকবে, তো তাদের জন্য চেষ্টা করি একটু কম বাজেটের ভিতরে হলো একটা ভালো মানের কেসিন দেওয়ার জন্য। তো আজকের এই পিসি বিলের সাথে যে কেসিনটা থাকবে এটা হলো এভারেস্ট কোম্পানির 335T মডেলের একটি গেমিং কেসিন থাকবে, যার 4 RGB ফ্যান সহ থাকবে এই কেসিনটির সাথে সামনে 3টা RGB ফ্যান থাকবে ভিউয়ার, সামনে 3টা RGB ফ্যান, এবং সাইড থেকে কিন্তু আপনার এয়ার ফ্লো হবে, কারণ সাইডে কিন্তু ফাঁকা আছে, এবং সাইডে কিন্তু সামনে কিন্তু টেম্পার গ্লাস থাকবে, পাশাপাশি সাইডেও কিন্তু টেম্পার গ্লাস থাকবে, এবং পিছনে আরও একটি RGB ফ্যান থাকবে। তো আমি মনে করি এই কেসিনটি আমার কাছে বাজেট অনুযায়ী খুবই ভালো মনে হয়েছে, এই জন্য রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। এভারেস্ট কোম্পানি 335T মডেলের একটি গেমিং কেসিন থাকবে আজকের এই পিসি বিলের সাথে। ভিউয়ার্স, পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো আজকের এই পিসি বিলের সাথে। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখি যেখানে পাওয়ার সাপ্লাই মাত্র 400, 500, 600, 700 টাকার ভিতরে পাওয়ার সাপ্লাই বিল করে থাকেন। তারা বলে থাকে 500 ওয়াট, 550 ওয়াট, আসলে এগুলো কিন্তু 180 ওয়াট মূলত থাকে। তো তারা মানে মানুষকে ভুলভাল যে ইনফরমেশনগুলো দেয় এগুলো আসলে ঠিক না। আমি সবসময় চিন্তা করি যে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেবো, যে ভাই এটা এত ওয়াট, এটা এত ওয়াট, এটার দাম এত টাকা, এটার দাম এত টাকা, আপনাদের বাজারে যেটা হয় আপনারা সেটাই নেন। বাট আমার তরফ থেকে আমি সবসময় চেষ্টা করি একটু ভালো মানের দেওয়ার জন্য, কারণ একটা পিসি যখন আমি সেল করি, এই পিসিতে যদি বারবার সমস্যা আর বারবার আপনি আমার দোকানে আসেন, এটা যেমনটা আমার রিপুটেশনের সমস্যা, এমন কিন্তু আমার মানে সম্মানেরও একটা ব্যাপার থাকে যে একটা খারাপ পিসি দিলে আসলে মানুষ বারবার আমার দোকানে আসবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু বেটার দেওয়ার জন্য, বাজারটা টাইট ফিট হলেও একটু বেটার রাখার চেষ্টা করি, তাতে কি হয় আমার প্রফিটটা একটু কমে যায়। বাট প্রফিটটা কমে গেলেও কিন্তু আমি চেষ্টা করি আমাদের সেলটা যদি এভারেজে বেশি হয় তাহলে কিন্তু আমাদের প্রফিট মার্জিনটা এভারেজ ঠিক হয়ে যায়। তো আমি জন্য চেষ্টা করি সবসময় একটু বেটার প্রোডাক্ট দিয়ে পিসি বিল করার জন্য। আর একটা বিষয় বলি, আমাদের এখান থেকে কিন্তু পিসি কিনে অনেক লোকেই আছে যে উনি প্রথমে সেটা পিসি কিনছে, তারপরে ওনার বন্ধু বান্ধব বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে আসছে আমাদের এখানে। এটা কিন্তু আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট, কারণ আমাদের রিপুটেশনটা ভালো বলেই কিন্তু সে আর একটা কাস্টমার আমাদের দোকানে নিয়ে আসে। তো আমি সবসময় চেষ্টা করি একটা পিসি বিল করার সময় আপনাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য। তো আজকের এই পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে গেম ভ্যালি একটি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। গেম ভ্যালি এই পাওয়ার সাপ্লাইটি জেনুইন 100% 300 ওয়াট পাবেন এই পাওয়ার সাপ্লাইটির সাথে, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই থাকবে, এবং এটার সাথে কিন্তু একটা ফিউজ ভালো মানের একটা কেবল থাকবে। আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে সবাই বলে একটা পরামর্শ দেয় যে আপনারা পিসি কেনার সময়টা অবশ্যই ভালো মানের পাওয়ার কেবল নেবেন। এরকম একটা ভালো মানের পাওয়ার কেবল কিন্তু এই পাওয়ার সাপ্লাইটির সাথে দেওয়া আছে, এবং এই পাওয়ার সাপ্লাইটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে, এবং জেনুইন 300 ওয়াট যেহেতু আমার কাছে ভালোই বেটার মনে হয়েছে, এবং দামও কম আছে, মাত্র 1400-1500 টাকার ভিতরে এই পাওয়ার সাপ্লাইটি পাওয়া যায়। তো এই বাজারের ভিতরে এই পাওয়ার সাপ্লাই আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, জন্য রেখেছে আজকের এই পিসি বিলের সাথে গেম ভ্যালি ব্র্যান্ডের একটি জেনুইন 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে আজকের এই পিসি বিলের সাথে। ভিউয়ার্স, মনিটরের বিষয়ে আলোচনা করব। আমি সবসময় চেষ্টা করি একদম কমপ্লিট একটা পিসি দাঁড় করানোর জন্য। অনেক ইউটিউবে দেখবেন যে মনিটর ছাড়া তারা রিভিউ করে, কাস্টমার আসার পরে বলে যে ভাই মনিটর তো নাই, কাস্টমারের বাজারও একটু উল্টাপাল্টা হয়ে যায়, তখন দেখা যায় একটু বিপদ হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি একটি মানে কম বাজেটের মনিটর দিয়ে পিসি বিল করে দেখানোর জন্য। তারপরে যদি আপনাদের বাজেটটা অ্যাভেলেবেল থাকে বা বেশি থাকে তাহলে আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে মনিটর চেঞ্জ করে নিতে পারবেন। তবে আজকের এই পিসি বিলের সাথে মনিটর হিসেবে আমি গিগাসনিকের একটি মনিটর রেখেছি, 19 ইঞ্চি ওয়াইড স্ক্রিন একটা এলইডি মনিটর রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। এই মনিটরটা যদিও এখানে ফুল এইচডি লেখা আছে, আসলে ফুল এইচডি এই মনিটরটা না, কারণ ফুল এইচডি মনিটর কিনতে হলে আপনাকে মিনিমাম 12,000 টাকা প্লাস আপনাকে বাজেট রাখতে হবে। তবে দাম হিসাবে মনিটরটি আমার কাছে খারাপ মনে হয়নি। এলইডি এবং ওয়াইড স্ক্রিন একটি মনিটর 1 বছর রিপ্লেসমেন্ট যেহেতু আছে, আর আপনাদের বাজেট যেহেতু একটু কম আছে, আপনারা আপাতত এই মনিটর কিন্তু খুব ভালোভাবে কাজ চালিয়ে নিতে পারবেন। তো আমার কাছে এই মনিটরটি 1
বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেহেতু আছে এবং কালার রেজুলেশন আমার কাছে খারাপ মনে হয়নি, মাত্র 5,000 টাকার মধ্যে মনিটর আমার কাছে ভালোই লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব। আমি সবসময় কেসিন এবং কিবোর্ড মাউসটাকে একটু মেশিন করে রাখার চেষ্টা করি, কারণ কিবোর্ড মাউস এবং কেসিনটা কিন্তু বাইরে থেকে দেখা যায়, তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু RGB গেমিং ফিল দেওয়ার জন্য। তো আজকের পিসি বিল্ডের সাথে কিবোর্ড থাকবে আইএমএস কোম্পানির একটি LED ব্যাকলাইট শটে গেমিং কিবোর্ড থাকবে, যার মডেল নাম্বার AK600 মডেলের 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিবোর্ডটি থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। এবং এটার সাথে সাথে মাউসও আমি একটা RGB মাউস রাখার চেষ্টা করেছি, HP ব্র্যান্ডের একটি RGB কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। এবং এই মাউসটি কিন্তু আমি মোটামুটি কয়েক হাজার বিক্রি করেছি, হিউজ পরিমাণ পিসির সাথে এই মাউসগুলো আমি দিয়েছি। আসলে আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে ভাই মাউসটা খারাপ বা মাউসটা কাজ করে না, আমার কাছে খুবই ভালো মনে হয় এই মাউসটি। এবং এই মাউসটির দামও যেহেতু কম আছে এবং দেখতে আউটলুকিংটা অনেক একটু সুন্দর এবং গেমিংয়ের লুক দেয়, যার কারণে আমি এই মাউসটি আজকের পিসি বিল্ডের সাথে রেখেছি, এই HP ব্র্যান্ডের এই USB অপটিক্যাল একটি গেমিং মাউস। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। একটু কথা আজকে মানে বেশি বলে ফেলছি, কারণ আসলে আজকে একটু হাতে সময় ছিল, জন্য একটু বেশি বেশি কথা বলে ফেলছি। আপনাদেরকে বারবার বলবো, আপনারা সতর্ক হন, আপনারা পিসি কেনার সময় অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনেন। প্রয়োজন হলে 5টা দোকান যাচাই করেন, কোন পিসি দিয়ে কী কাজ করা যাবে এটা সম্পর্কে আপনি নিজে আগে নিশ্চিত হন, তারপরে পিসি কিনেন। আমার এখানে যারা যারা আসছেন আমি কিন্তু সবার আগে প্রশ্ন করি আপনি কী কাজ করবেন, এটা জানার পরে বাজেটটা জানতে চাই, তারপর আমি চেষ্টা করি বাজেটের ভিতরে একটা ভালো মানের পিসি সাজাই দেওয়ার জন্য। তো আপনারা যখন একটা পিসি কিনবেন আপনি কী কাজ করবেন সেই কাজ অনুযায়ী একটা পিসি বানাইতে হবে। এখন আপনি যদি ধরেন আপনি ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, আপনার লাখ টাকা দিয়ে পিসি বানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি কিন্তু এই পিসি দিয়ে মোটামুটি গ্রাফিক্স ডিজাইন বলেন, ইউটিউবিং বলেন, ভিডিও এডিটিং বলেন এবং ফ্রিল্যান্সিং বলেন, পাশাপাশি যারা ফ্রি ফায়ার PUBG GTA 5 গেমস খেলবেন তাদের জন্য এই পিসিটা কিন্তু খুব ভালোভাবেই খেলা যাবে বলে আমি আশা রাখি। তো ভিউয়ার্স, এই ছিল পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। এই টোটাল পিসিটা আমরা মাত্র 32,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি। এই পিসি বিল্ডটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে 2টা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন। আমি সবসময় বলি আপনারা যখন কম্পিউটার কিনবেন একটু কষ্ট হলেও আপনারা সরাসরি শোরুমে আসেন, দেখে শুনে রাসেল ভাইয়ের কাছে এসে একটু দেখেন যে আসলে রাসেল ভাই লোক কেমন বা আপনাদেরকে কেমনভাবে আমরা রাসেল ভাই কতটা আন্তরিক সাথে দেখেন, তারপর আপনারা পিসি বিল করেন। তো আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো নিউ এলিফ্যান্ট রোড। আসবেন, আপনার যেখানেই থাকেন না কেন সর্বপ্রথম আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেট ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 নম্বর শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। আমি কিন্তু রাসেল ভাই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত থাকার চেষ্টা করি এবং অন্য ইউটিউবারের মতো নয় যে আজকে একটা ভিডিও করলাম করে চলে গেলাম, আপনাকে ওনাকে আইসা খুঁজে পাবেন না বা কোনো সমস্যা হলে যেন ওনাকে আইসা খুঁজে পাবেন না। বাট আমাকে কিন্তু আপনারা অফিস টাইম সবসময় পাবেন এবং আপনাদের সুবিধা অসুবিধা সরাসরি আমাকে কিন্তু আপনারা বলতে পারবেন। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান, দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান, সময়ের কারণে আসতে পারেন না এবং দেখা যায় যে আসতে গেলে মোটামুটি 2-2.5 হাজার টাকা খরচ হয়ে যায়, তাদের জন্য বলবো আপনারা খুব নিশ্চিন্তে কিন্তু আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন। যারা অনলাইনে অর্ডার করেন তাদের প্রতি আমার আন্তরিকতা আরও বেশি থাকে, কারণ তারা আমাকে বিশ্বাস করে পিসিটা অর্ডার করে থাকেন। তো তাদের প্রোডাক্টগুলো আমি নিজে দেখে শুনে তারপর বুঝে দেওয়ার চেষ্টা করি এবং পুরো পিসিতে রেডি করে টেস্ট করে তারপর আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করি। তারপরে যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে 2040 টাকা আমাকে বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করবেন, এটা হলো আপনার সিকিউরিটি মানি হিসাবে। তারপর পুরো পিসিটাকে আমরা রেডি করে যখন পাঠাই দেবো 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা। ওখান থেকে বাকি পেমেন্টটা, যেমন 32,000 টাকার পিসি আপনি 2,000 টাকা আমাকে বিকাশে পেমেন্ট করছেন, এটা মাইনাস করে যে 30,000 টাকা থাকে ওটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। পাশাপাশি কুরিয়ারের যে ভাড়াটা সেটা আপনাদেরকে বহন করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।